হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি সিকান্দার কা মুকদ্দর বলে ছবিটা নিয়ে, যেটা নেটফ্লিক্সে রিলিজ করেছে। এই ছবিটা ডিরেক্ট করেছেন নীরজ পান্ডে এবং এই ছবিতে লিড চরিত্র প্লে করছে জিমি শেরগিল। এর সাথে তামান্না ভাটিয়া রয়েছে, আর এছাড়া অবিনাশ তিওয়ারি রয়েছে। এরা তিনজন রয়েছে। তো এটা বেসিক্যালি দুটো জনরার ম্যাশআপ আর কি। এটা হাইস্ট ফিল্ম এবং একটা মানে ডায়মন্ডস এর চুরি হয়েছে, এটা ট্রেলারে দেখিয়ে দিয়েছি। তো একটা হাইস্টের অ্যাঙ্গেল রয়েছে এবং তার সাথে হচ্ছে যে একটা যে সাসপেক্ট এবং একটা পুলিশ অফিসার, এদের দুজনের মধ্যে কিরকম রিলেশন ইন আ লং স্প্যান অফ টাইম। মানে যেরকম বদলাপুরে ছিল যে বরুণ রিভেঞ্জ নিতে চাইছে নওয়াজের ওপর, এবং সেই রিভেঞ্জের ড্রামাটা ছিল হচ্ছে ওভার আ স্প্যান অফ টাইম। মানে যেটা অন্য ছবিতে দেখবেন যে একটা লোকের থেকে কেউ বদলা নিতে চায়, সঙ্গে সঙ্গে নিয়ে ফেলছে। ওখানে ছিল একটা 15 বছর ধরে দেখাচ্ছে যে 15 বছর এই দুটো লোকের লাইফে কি চেঞ্জেস হয়েছে, এই হয়েছে, সেরকম দেখিয়েছিল বদলাপুরে। সেম ফরম্যাটটা এখানেও রয়েছে। এখানে হচ্ছে একজন পুলিশ অফিসার আর একজন হচ্ছে যাকে ও সাসপেক্ট করছে, যে ও মনে করছে যে আচ্ছা এই চুরি করে থাকতে পারে। এই জিনিসটা ট্রেলারে হিন্ট দিয়ে দিয়েছে। এবার এদের দুজনের মধ্যে, এদের দুজনের লাইফে কি হচ্ছে এই সাসপেক্ট এবং এই পুলিশ অফিসারের মধ্যে 15 বছর ধরে, এই পুরো টাইম স্পেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। এবার এই সিনেমাটা দেখার আগে আমার মাথায় একটাই কোয়েশ্চেন ছিল যে এই ছবিটা তো এবার নীরজ পান্ডের জোনের মধ্যে ছবি, তো এই ছবিটা নীরজ পান্ডে কিরকম এক্সিকিউট করতে পারে। কারণ লাস্ট যে তার ছবিটা ছিল অজয় দেবগনকে নিয়ে, অরমে কাহা দম থা, সেই ছবিটা কিন্তু মানে ভালো হয়নি আর কি, ভালো লাগেনি এবং বক্স অফিসে আন্ডার পারফর্ম কি মানে চলেইনি, একেবারে ডিজাস্ট্রাস হয়েছিল। তো এবার এই নীরজ পান্ডে কি কামব্যাক আলটিমেটলি হলো। তো দেখুন, আমি বলবো যে এই ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ছবি হয়েছে, ঠিক আছে, গুড ফিল্ম। কিন্তু আমি বলবো না যে নীরজ পান্ডের স্পেশাল 26 দেখে বা বেবি দেখে বা ওয়েডনেসডে দেখে যে লেভেলে হাই পেয়েছিলাম আমরা, সেই লেভেলটাকে নীরজ পান্ডে এই ছবিতে ম্যাচ করতে পারেনি। কেন আমি বলছি সেটা পরবর্তীতে আসছি। প্রথমে যে পজিটিভ পয়েন্টগুলো, তো ছবিটা স্ক্রিন প্লেটা প্রথমে যেভাবে স্টার্ট হয়েছিল না ফিল্মটা, ফার্স্ট 10 মিনিটে আপনি এত সুন্দর হুক হয়ে যাবেন। প্রথমে যেখানে হাইস্টটা হচ্ছে, এখানে স্টার্টটাই হচ্ছে একটা হাই সিন দিয়ে, যে এখানে ডাকাতিটা হতে চলেছে, একটা এক্সিবিশন হচ্ছে, সেখানে বিভিন্ন ডায়মন্ড মার্চেন্টরা রয়েছে, এক্সিবিশন চলছে, সেখানে একটা ডাকাতি হয়েছে। প্রথম সিনটা এবং যেভাবে সেটাকে স্টেজ করেছে, সেখানে যেভাবে ক্যারেক্টারদেরকে ইন্ট্রোডিউস করেছে এবং টেনশনটা যেভাবে বিল্ড করেছে, সেটা খুব ভালো। যেখান থেকে এই যে তিনজন সাসপেক্ট, তামান্না ভাটিয়া, খিচুড়ির প্রফুল এবং আমাদের অবিনাশ তিওয়ারি, এদের তিনজনকে বলে দিচ্ছে যে এরা তিনজন সাসপেক্ট, এই অব্দি হেভি টেনশন। তারপরে কাট টু স্ক্রিন প্লেটা 15 বছর পরে আমরা জিমি শেরগিলকে দেখতে পাচ্ছি, তার লাইফটা এখন কিরকম চলছে। এবার স্ক্রিন প্লেটা প্রথম দিকটা একদম টাইট করে ধরে নেয়, মানে ইমিডিয়েটলি আপনাকে গ্রাসপিন করে নেবে, সেই জায়গাটা দারুণ লাগছিল। এবং এটা নন লিনিয়ার ফরম্যাট যেহেতু নেওয়া হয়েছে, একবার 15 বছর আগের ঘটনা দেখানো হচ্ছে, তারপর 15 বছর পরের ঘটনা দেখা হচ্ছে। তো সিনেমার প্রথম দিকটা খুবই এঙ্গেজিংলি শুরু হয় এবং দেখতে খুব ভালো লাগছিল। এবার সেই জায়গাটা খুবই ভালো ছিল, কিন্তু সিনেমাটা যত এগোতে থাকে না, তত মনে হয় যেন একটু বোর করতে শুরু করছে। 2 ঘন্টা 23 মিনিট মতো রান টাইম ছবিটার মাঝের যে পোর্শনটা, সেখানটা যেহেতু আগে ওই ড্রামা জোনের মধ্যে ঢুকে যাচ্ছে, সেখানে যেহেতু কোনো কেপারের পোর্শন নেই, সেখানে বেসিক্যালি এদের রিলেশনশিপ, এদের লাইফে কি চলছে, সেই জিনিসপত্রগুলো যেহেতু দেখাচ্ছে, সেই জায়গাটা কিন্তু অতটা ডেপথ নেই, ঠিক আছে। ওইখানে কিন্তু ইমোশনাল সিন ইত্যাদিগুলো ওয়ার্ক হচ্ছে না। এবং তামান্না ভাটিয়ার পারফরমেন্স কিন্তু এই ছবিতে খুবই উইক। আমি জানি না কেন, তামান্না ভাটিয়া কিন্তু অনেক ছবিতে ইমোশনাল সিনে খুব ভালো পারফরমেন্স দেয়, এই ছবির মধ্যে কিন্তু তার পারফরমেন্স একেবারে স্ট্যান্ড আউট করেনি। তো ওই যে মাঝে যে ড্রামা পোর্শনটা আছে, সেই জায়গাটা আপনাকে মানে আপনার দুর্বল লাগবে। এবং সিনেমা শেষে যে আবার একদম শেষটা গিয়ে সেই জায়গাটা ছবিটা আবার ইন্টারেস্টিং হয়ে যায়। সেখানে যে টুইস্টটা আছে, ফাইনাল যে আলটিমেটলি টুইস্টটা থাকতে চলেছে, সেটা আপনারা প্রেডিক্ট করে নেবেন। কারণ এখন ওটিটি জমানায় সবাই যে ধরনের থ্রিলার কন্টেন্ট কনজিউম করছে, টুইস্টটা আপনারা অনেক আগে থেকেই বুঝতে পেরে যাবেন। কিন্তু সেই জায়গাটাকে যেভাবে টুইস্টটাকে খুলেছে এবং সেখানে যে এক্সপ্লেনেশনটা আছে যে কিভাবে হয়েছিল সবকিছু 15 বছর আগে, সেই জায়গাটা ডিসেন্টলি এঙ্গেজিং। তো সিনেমার প্রথম দিকটা এবং শেষের দিকটা, এই দুটো জায়গা কিন্তু বেশ ভালোভাবে লেখাও হয়েছে, এক্সিকিউটও করা হয়েছে। এবং নীরজ পান্ডের একটা দেখবেন একটা হিউমার রেখে দেয়, মেনটেন করে থ্রু আউট দ্য ফিল্ম, সেটা রয়েছে, সেটাও বেশ ভালো লাগে। এবং আমার জিমি শেরগিলের পারফরমেন্স বেশ ভালো লেগেছে। এবং অন্যদিকে অবিনাশ তিওয়ারিও কিন্তু কাজ বেশ ভালোই করেছে। তার মানে যেরকম পারফরমেন্স দরকার ছিল, তার অনেকগুলো শেডস রয়েছে এখানে, তো সেগুলো কিন্তু ভালো লেগেছে। বাট সিনেমাটা কেন আমি বলছি যে অ্যাভারেজ ফিল্ম হচ্ছে, কেন এক্সট্রাঅর্ডিনারি ফিল্ম হয়নি, তার কারণ হচ্ছে আগেন দেখবেন, আমি অরমে কাহা দম থার সময় রিভিউ করবার সময় বলেছিলাম যে নীরজ পান্ডের ফোর্টে হচ্ছে যে একটা বেবির মতো ছবি বা একটা স্পেশাল 26-এর মতো ছবি, কেপার পোর্শনের মধ্যে। স্পেশাল 26 যেন কি ফুল অন কেপার ছিল, কমেডি কেপার এরকম একটা জোনের মধ্যে পড়ছিল, তো ওগুলো হচ্ছে ওর ফোর্টে। কিন্তু এই সিনেমাটার মাঝের যে পোর্শনটা, সেখানটা না একটা রিলেশনশিপ ড্রামার মতো কনভার্ট হয়ে যায় ছবিটা। এবার ওই জায়গাটা দেখবেন অরমে কাহা দম থাতেও ওর করতে পারেনি, এই যে ইমোশনাল রোম্যান্স, এই জিনিসপত্রগুলো হ্যান্ডেল করতে পারে না। সেটা এই গল্পটার ক্ষেত্রেও হয়েছে। এখানেও আপনি ক্যারেক্টারের ইমোশনগুলো ফিল করতে পারবেন না। আপনি দর্শককে ধরুন একটা দিকে নিয়ে যেতে চাইছেন, দর্শক একটা সার্টেন কাইন্ড অফ ইমোশন দিয়ে তাকে সেই দিকে নিয়ে গিয়ে পরবর্তীতে একটা টুইস্ট রিভিল করতে চাইছে, এবং সেখানে তো ইমোশনটাকে আপনাকে ডেভেলপ করতে হবে। তো সেই ইমোশনটা, ক্যারেক্টারদের মধ্যে যে সম্পর্ক ইত্যাদি, সেগুলো ফিলই করতে পারি না আমরা। মানে উই আর নট রুটিং ফর দ্য ক্যারেক্টার্স, ঠিক আছে। আমরা চাইছি যে আচ্ছা কি হয়েছিল, আমাদেরকে ওই কেপারটা দেখাও, ওই ইনফরমেশনটা, ওই ডাকাতির ব্যাপারটা, সেই ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং, সেগুলো দেখতে চাইছি আমরা। কিন্তু
আমরা এই ক্যারেক্টারদের লাইফে কি চলেছে এই 15 বছর ধরে সেটা ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করতে পারিনি। এবং অন্যদিকে যেটা আরো একটা প্রবলেম স্ক্রিন প্লেটা, সেটা হচ্ছে জিমি শেরগিলের লাইফে 15 বছর পরে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে মোটামুটি একটা আন্দাজ দেওয়া হয়েছে যে আচ্ছা জিমি শেরগিলের লাইফে এই কেসটার জন্য কি কি ক্ষতি হয়েছে, তার ডাউনফল কি কিভাবে হয়েছে, কিন্তু সেটার কিছু ঝলক দরকার ছিল আরো ডিটেলে, তবে তো এই ক্যারেক্টারটার সাথে আমরা কানেক্ট করবো। ওই ক্যারেক্টারটা সার্ফেস লেভেলে রয়ে যায়, যেহেতু এটা দেখবেন ওই যে আমি বদলাপুরের এক্সাম্পল সবচেয়ে প্রথমে দিলাম, বদলাপুরে যেরকম বরুণ ধাওয়ানের সাথে কি কি হয়েছে সেটাও যেরকম দেখাচ্ছে, অন্যদিকে নওয়াজুদ্দিনের সাথে কি কি হয়েছে, তার মা, তার যে গার্লফ্রেন্ড হুমা কুরেশি, তাদের দিকগুলোও দেখিয়েছিল। তো দুটো ক্যারেক্টারকে আপনাকে ব্যালেন্স আউট করতে হবে। তো এখানে কি হয়েছে, জিমি শেরগিলের দিকটা একেবারে এক্সপ্লোরই হয়নি, খালি অবিনাশ তিওয়ারির লাইফটাই দেখিয়ে গেছে। তো ওটাও একটা প্রবলেম ছিল। তো সেই জন্য কি হচ্ছে যে জিমি শেরগিলের ক্যারেক্টারটা পারফরমেন্স দিয়ে অনেকটা টেনে দিয়েছে জিমি শেরগিল, কিন্তু ক্যারেক্টারটার সাথে আমরা কানেক্ট করতে পারছি না। আর আরো একটা ব্যাপার এই ধরনের ছবিতে, যেখানে এই দুজনের মধ্যে একটা বন্ডিং, একটা রিলেশনশিপের উপর দাঁড়িয়ে আছে, মানে একজন ক্রিমিনাল এবং একজন পুলিশ, তাদের দুজনের মধ্যে একটা যে বন্ডিং, এই ধরনের যে ছবি হয় না, সেই ধরনের ছবির মধ্যে এই দুটো ক্যারেক্টারের মধ্যে কেমিস্ট্রিটা খুব দারুণভাবে ওয়ার্ক করতে হয়। দেখবেন যেখানে একটা এরকম ফেস অফ ওয়ালা সিনেমাও হয় না, যেখানে আর কি একজন ক্রিমিনাল এবং পুলিশের মধ্যে একটা ফেস অফ হচ্ছে, বা যে কোনো ধরনের, ধরুন রাইস ছবিটা আমি এক্সাম্পল হিসেবে নিয়ে নিই, তো ওখানে নওয়াজ এবং শাহরুখের যে সিন আছে সেগুলো তো ওয়ার্ক করতে হবে। বা দেখবেন ওখানে কিছু এরকম মোমেন্টস আছে যে মাহিরা খানের সাথে শাহরুখ খান রোমান্টিক কথা বলছে, সেটা ও ফোন মানে টেলিফোন যেহেতু ট্যাপ করতো সেটাও শুনতে পাচ্ছে, ও বসে বসে শুনছে। এরকম সিন দিয়ে এই ক্রিমিনাল এবং পুলিশের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতে। এবার এই সিনেমাটার মধ্যে কি হয়েছে আবার, যে এদের দুজনের মধ্যে এই যে 15 বছর ধরে একটা লিঙ্ক ছিল, সেটা কিছুভাবে এস্টাবলিশই হচ্ছে না। এরা যে কানেক্টেড হয়ে আছে, মানে দূরে গিয়ে একজন, মানে দেখবেন এটা ট্রেলারেও দেওয়া আছে যে ও বাইরে গিয়ে থাকে, ইন্ডিয়ার বাইরে চলে গেছে অবিনাশ, ও এখানে মুম্বাইতে কাজ করছে, কিন্তু এদের মধ্যে কিভাবে এতদিন ধরে রিলেশনটা ছিল সেই জিনিসটাকে কিন্তু সুন্দর করে এস্টাবলিশ করা উচিত ছিল, তবেই তো এই দুটো ক্যারেক্টারের মধ্যে কেমিস্ট্রিটা জমবে। তো মূলত আর কি এই ক্যারেক্টারদেরকে সেইভাবে এক্সপ্লোর করতে পারেনি, ইমোশনাল ডেপথ কম আছে ছবিটার মধ্যে, এবং টুইস্টটা প্রেডিক্টেবল। এবং তবু আমি বলবো যে ছবিটা যখন শুরু হয়, শুরু যেভাবে হয়েছিল না, প্রথম আমি তো বলছি 15 মিনিট সিনেমাটা দেখে আমার মনে হচ্ছিল কোনো নেক্সট একটা স্পেশাল 26 হয়ে গেছে, মানে এত মাস্টারপিস লাগছিল আমার প্রথম 15 মিনিটটা। বাট তারপরে দেখলাম যে পরবর্তী ছবিটা যত এগোলো তখন আর কি ছবিটা বোর করছিল আর কি। তো এটা আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কি মনে হচ্ছে ছবিটা দেখে? তবে আমার মনে হয় এই ছবিটা ওয়ার্ক করতে চলেছে, এই ছবিটা ওটিটি প্ল্যাটফর্মে অনেক লোকে দেখবে। এবং দেখুন সব ধরনের দর্শকের তো আবার এত এক্সপোজারও থাকে না এই ধরনের নভেল বা এই ধরনের সিনেমা সিরিজে, তো তাদের কিন্তু এটা বেশ ভালো লাগতে চলেছে আর কি। তো এটা আমার মনে হয়। আর আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।